নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জেএস আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা অনেক কিছু শিখে এসেছি এখন পর্যন্ত। এক তো ফার্স্ট অফ অল শিখে গেছি কীভাবে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করতে হয় আমাদের এইচটিএমএল পেজে, এবং এইচটিএমএল এ কী করে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, এবং তাছাড়াও দেখেছি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কীভাবে এইচটিএমএল লিখতে হয়। এবার আমরা শিখবো যে কমেন্ট কি, মানে প্রোগ্রামিংয়ে কমেন্ট কি কাজ করে। চলো, তার জন্য আমি তোমাকে নোটপ্যাডে নিয়ে যাচ্ছি। নোটপ্যাডে আমি অলরেডি আমাদের এইচটিএমএল যে বয়লা কোড লিখে রেখেছি, তার সঙ্গে আমি স্ক্রিপ্ট একটা অলরেডি অন করে রেখেছি। তো এবার কি করব, সেটা হচ্ছে আমি আমার চলে যাব স্ক্রিপ্ট, যে নোট শিট ফাইলটা আছে সেটা চলে যাব, এবং এর মধ্যে আমি লিখব ডকুমেন্ট ডট ডব্লিউআরআইটিই ডাবল কোডের মধ্যে, এবং এর মধ্যে লিখবো আমরা RGET। আমরা এখন এটাকে লিখলাম এবং এটাকে এখন রানও করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যালো RGT লেখা হয়ে গেছে। তো এক্স্যাক্টলি, তো এবার কি করব, আমরা কি কমেন্ট শিখবো। কমেন্ট কি, দেখো কমেন্ট আমরা তখনই ইউজ করব যখন কোনো প্রোগ্রামিংয়ের কোনো কোড আমরা বোঝাতে চাই। মানে কি, সাপোজ ধরো আমি এখানে লিখলাম কি ডকুমেন্ট ডট রাইট, তার মধ্যে লিখলাম হ্যালো RGT। তার মানে আমরা এখানে বোঝাচ্ছি আমি একটা জিনিস প্রিন্ট করব রাইট দিয়ে, এবং এটা যদি আমি একটা কোড করে গেলাম, ধরো এখানে একটা লাইনে কোড আছে, কিন্তু এমন সময় কী হবে যেখানে হাজারখানা লাইন হবে, যেখানে 1000, 2000, 10,000 লাইন কোড লেখা হবে, সেই সব ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক কোড লেখা হবে প্রত্যেকটা আলাদা টাস্কের জন্য। সাপোজ ধরো তোমরা দেখেছো ফেসবুকে কী করে ফাইল আপলোডিংয়ের জন্য একটা আলাদা হবে, বা স্টোরিজের জন্য আলাদা প্রোগ্রামিং হবে। সব কিছুর জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং হয়, এবং সেইগুলোকে একসাথে যখন লেখা হয় বা একসাথে রাখা হয়, তো অনেক সময় বোঝা যায় না যে কোনটা কী কাজের জন্য কোড। তো সে সময় সবথেকে বেশি হেল্প করে যখন ওটাকে কমেন্ট করে লেখা হয়। কমেন্ট করে লিখতে বললে আমি এরকম বলতে চাইছি যে, সাপোজ ধরো আমি এখানে লিখে ডকুমেন্ট ডট রাইট, মানে আমি এখানে বলতে চাইছি যে আমি এখানে এখানে শুধু প্রিন্ট করতে, দেখো আমি এটাকে সেভ করব। সেভ করে আমি যদি আমার ক্রোমে চলে যাই, রিফ্রেশ করি, তো এরর দেবে। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে কনসোলে যাব, দেখো সিনট্যাক্স এরর। কনসোল কি, কনসোলের বিষয়ে আমরা আসবো, কিন্তু আপাতত এটা জেনে নেওয়া যায় কনসোলের সাহায্যে আমরা আমাদের এইচটিএমএল পেজের যে কোনো এরর শো করলে, কোনো প্রবলেম শো করলে, সেটা হচ্ছে আমাদের কনসোলের মধ্যেই করবে। ঠিক আছে, তো কনসোলে গিয়ে সিনট্যাক্স এরর, তার মানে আমি এর সিনট্যাক্সে ভুল টাইপ করেছি, তার মানে কি আমি বুঝতে পারছি আমি এটা লেখাটা ভুল। কিন্তু যদি মানে আমি কোনোদিন এরকম ডাইরেক্ট বাংলা ইংলিশ ডাইরেক্ট লিখতে পারি না, আমাকে লিখলে হয় প্রোগ্রামে কোনো একটা ওয়েতে লিখতে হবে। তো এটা কোনো ওয়েতেই পড়ে না, এটা নর্মাল একটা টেক্সট হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করব, স্ল্যাশ দিয়ে দেবে, ডাবল স্ল্যাশ করে দেবে, এক তো ডাবল স্ল্যাশ লিখে দেবে। তো এটা আমার গিয়ে আমি সেভ করব, তো চলছে। ডাবল স্ল্যাশ কী করবে, ডাবল স্ল্যাশ হচ্ছে এই লাইনটাকে কমেন্ট আউট করে দেবে। এই লাইনটাকে কমেন্ট আউট মানে এই লাইনটাকে হাইড করে দেবে এই জাভাস্ক্রিপ্টের কাছে। মানে কি বলতে চাইছি আমি, ধরো এই লাইনটা আমার কোড, এক্স্যাক্টলি কোড, বাট এই লাইনটা আমার কোড নয়। যদি আমি এই ডাবল স্ল্যাশটা সরিয়ে দিই, তাহলে এটা বাধা হয়ে দাঁড়াবে আমার এই লাইনটার জন্য, এই যে কোডের জন্য। কিন্তু যদি আমি এখানে ডাবল স্ল্যাশ ইউজ করি, তাহলে এটা বাধা হয়ে দাঁড়াবে না, এটা হয়ে যাবে হাইট। বাট এটা থাকবে শুধু কোডারদের জন্য, মানে আমাদের জন্য, যারা কোড করবো তাদের জন্য। যে নেক্সট টাইম যদি আবার এই সেম কোডের মধ্যে আমি যদি আসি, ল্যান্ড করি, তাহলে আমি এই লাইনটা পড়ে বুঝতে পারবো যে হ্যাঁ, এটা এই স্পেসিফিক এই কাজের জন্য ব্যবহার। তাই আমরা কমেন্ট আউট টপিক্সটা আমরা ইউজ করি। এবার এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কোড। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কোড। সিঙ্গেল লাইন কোড যেখানে একটা লাইনের কে কমেন্ট আউট করা ডাবল স্ল্যাশ দিয়ে। এবার মাল্টি লাইন হলে কি করব, মাল্টি লাইন হলে কিছুই করব না, এখানে গিয়ে ডাবল হ্যাশ করব, ডাবল হ্যাশ, এটাও কমেন্ট আউট হয়ে গেছে। আর এখানে আমি একটা নয়, এখানে আমি মাল্টি লাইন লিখতে পারি, আমি এখানে 1000 লাইন লিখতে পারি, কিন্তু এটা আমার কোনো প্রোগ্রামিংয়ে বাধা হতে পারবে না। এখানে ব্ল্যাঙ্ক, কনসোলে কোনো এরর শো করছে না, এদিকে আমার RGT পুরো দেখাচ্ছে। তো এইটা হচ্ছে কমেন্ট আউট, এবং এটা আমরা কী কারণে ব্যবহার করি, কমেন্ট করাকে আমরা কী কাজে ব্যবহার করি, সেটা আমরা আমাদের এই ভিডিওতে শিখে গেছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলে আসবো নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।